রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি, আর এই শ্রাবণ মাসের একদম পারফেক্ট রেসিপি। তো দেখুন, আমি একটা তাল নিয়ে চলে এসেছি। আর এই শ্রাবণ মাসে কিন্তু এখন খুব সুন্দর একদম পাকা তাল পাওয়া যাচ্ছে, আর এই পাকা তাল দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তালের মালপোয়া। মালপোয়া তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানিয়েছেন, কিন্তু তাল দিয়ে কি বানিয়েছেন? তাল দিয়ে একবার বানিয়ে দেখবেন, মালপোয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করব আপনাদেরকে। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেমন ভাবে এই তালের মালপোয়াটা বানাই। তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপি তালের মালপোয়া। তালের মালপোয়া বানানোর জন্য তালের কাঁধটা কিন্তু আমি বার করে নিয়েছি। সকলেই কিন্তু তালের কাঁধটা বার করতে জানেন, সেই জন্য আমি আর এক্সট্রা দেখালাম না। তো তালের কাঁধটা কিন্তু আমি বার করে নিয়েছি। এখানে দেখুন আমি এক বাটি মতো নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করব। তো এবার আমি একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে এবার আমি দিয়ে দেবো, এখানে দেখুন এক বাটি ময়দা নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী একটা মাপ করে নেবেন, সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে একটা বড় সাইজের বাটিতে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা দিয়ে দিলাম। এবার ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দিচ্ছি। দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেখুন মৌরি নিয়েছি আমি, মৌরিটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু মৌরিটা দেবেন, এটা কিন্তু যখন মালপোয়াটা খাবো মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে ফ্লেভারটা। এবার আমি তালের কাঁধটা দিয়ে দিচ্ছি। তালের কাঁধটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কিন্তু আগে আমি একটু মেখে নেব। প্রথমেই কিন্তু আমি দুধটা দেবো না, আগে একটু ভালো করে মেখে নেব। নিয়ে এবার অল্প অল্প করে দুধ দেব আর মাখতে থাকবো। প্রথমেই কিন্তু একবারে দুধটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু লাম্পস বেঁধে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো। এইভাবে ভালো করে কিন্তু সুন্দর করে ব্যাটারটা মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি চিনি দেবার দরকার নেই, যেহেতু মালপোয়াগুলো ভাজার পর চিনির রসে ডুবোনো হবে, সেই জন্য খুব বেশি চিনি দেবার দরকার নেই। আমি এখানে ছোট বাটির হাফ বাটি মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন একটুও কিন্তু লাম্পস বাঁধেনি। এবার আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। মোটামুটি আমি এক বাটি দুধ এখানে ইউজ করেছি, আর একটু লাগবে। আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন কতটা দুধ লাগবে। দেখুন আমি কিন্তু ব্যাটারটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। মালপোয়ার জন্য কিন্তু ব্যাটার আমার একদম মোটামুটি রেডি। আর একটু 5 মিনিট মতো সময় নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে, একটুও কিন্তু লাম্পস বাঁধেনি এর মধ্যে। তো এটা এবার রেস্টে রাখতে হবে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে, তো সুজিটা যাতে ভালোভাবে একদম পুরো মানে ফুলে যায়, নরম হয়ে যায়, সেই জন্য এটাকে আমি 30 মিনিট রেস্টে রাখবো। তো 30 মিনিট পর ফিরে আসছি। আমি একটা চাপা দিয়ে দেবো, প্লেট দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিট। তাহলে 30 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা আমি 30 মিনিট পর ফিরে এসেছি, আর ব্যাটারটা কিন্তু একদম খুব সুন্দরভাবে একদম রেস্ট হয়ে গেছে। সুজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে কিন্তু ফুলে গেছে একদম ব্যাটারের সাথে। দেখুন খুব সুন্দরভাবে সুজিটা কিন্তু মিশে গেছে। আর অল্প আমি একটু দুধ দিয়ে আর একটু ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি। আপনারা যখনই এটা রেস্টে রাখবেন, রেস্টে রাখার পর দেখবেন সুজিটা ফুলে যাওয়ার ফলে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যেতে পারে। তো তখন আপনারা কি করবেন, আর একটু দুধ দিয়ে ব্যাটারটা গুলে একটু পাতলা করে নেবেন। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, আসলে একদম স্মুথলি পড়বে, খুব পাতলাও না আবার খুব কিন্তু ঘনও না। ঠিক এরকম করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এবার একদম ব্যাটার রেডি। এবার মালপোয়াগুলো ভাজবো। তো ভাজার আগে প্রথমে আগে চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা তৈরি করব, তার জন্য দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এক বাটি, ওই বাটির মাপেই এক বাটি চিনি। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে একটা রস তৈরি করে নিতে হবে। আর রসটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও না, মানে একটু হালকা চটচটে হবে সেরকম। দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চিনিটা ভালোভাবে গলে যাক, তারপর আমি ফিরে আসছি।
চিনির রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। চিনিগুলো ভালোভাবে গলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিয়েছি। মানে এটা খুব কিন্তু ঘন করা যাবে না, হালকা একটু চিটচিটে ভাব আসবে সেরকম কিন্তু ফুটিয়ে নিতে হবে। যদি আপনি রসটা খুব ঘন করে ফেলেন তাহলে কিন্তু মালপোয়ার মধ্যে রসটা একটুও কিন্তু ঢুকবে না। ঠিক এরকম পাতলা করেই কিন্তু রসটা তৈরি করতে হবে। দেখুন, তো এবার আমি এটাকে সাইড করে দেব, দিয়ে এবার মালপোয়াগুলো ভাজা শুরু করব। মালপোয়াগুলো ভাজার জন্য আমি এখানে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু আমি রিফাইন্ড অয়েল বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, তবে তেলটাকে এমনভাবেই গরম করবেন যেন খুব একদম ধোঁয়া ওটা গরম না হয়, তাহলে কিন্তু দেবার সাথে সাথেই ওপরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। মানে আপনি তেলটাকে 70% মতো এরকম গরম করে নেবেন। তো এবার আমি ব্যাটারটা থেকে এক হাতা করে এরকম নেব, নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠটা ভালোভাবে ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মালপোয়াটা কিন্তু এক পিঠটা ভালোভাবে হয়ে গেছে আর কত সুন্দর কিন্তু ফুলেছে দেখুন। এবার আমি এটা উল্টে দেব। ঠিক উল্টে দ্বিতীয় পিঠটা আমি ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। মালপোয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াটা, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবার আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে এবার মালপোয়াটা সরাসরি দিয়ে দেব। এবার আমি রসের মধ্যে সরাসরি মালপোয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে পিঠ ভালো করে রসের মধ্যে একটু ডুবিয়ে নেব। আর এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড একটু রসের মধ্যে ভিজিয়ে রাখলেই রসটা ভালোভাবে ঢুকে যাবে, তারপর তুলে নিতে হবে। খুব বেশি যদি ভিজিয়ে রাখেন একদম পুরো নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কয়েক সেকেন্ড একটু ভিজিয়ে রাখছি, তারপর এটা তুলে নেব। দেখুন রসটা কিন্তু ভালোভাবে টেনে নিয়েছে, আমি জাস্ট কয়েক সেকেন্ডই খালি ভিজিয়ে রেখেছিলাম। এবার রসটাকে একটু চেপে নিয়ে এবার তুলে নেব মালপোয়াটা। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মালপোয়াগুলো কিন্তু আমি ভেজে একদম রেডি করে নিয়ে চলে এসেছি, আর একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আমারও কিন্তু ভীষণই ভালো লাগছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সামনে যেহেতু জন্মাষ্টমী চলে আসছে, তো জন্মাষ্টমীতে আপনারা এইভাবে মালপোয়া, তালের মালপোয়া বানিয়ে কিন্তু গোপুসোনাকে ভোগ নিবেদন করতে পারেন, খুবই ভালো লাগবে। আর আপনারাও সকলে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমি একটা মালপোয়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পুরো জালিদার। দেখুন কত সুন্দর পুরো হয়েছে মালপোয়াটা, একদম তালের এরকম মালপোয়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রসটাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে একদম ভেতর পর্যন্ত ঢুকেছে, আর পুরো নরম তুলতুল করছে। দেখুন মুখে দিলেই পুরো একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর খেতে হয় এটা। বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে রেসিপিটি পৌঁছে যায়। তো আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।